ধর্মনগর নগরের রাজা রূপসেন। একদিন তার রাজসভায় আসে এক সৈনিক, অঙ্গে বর্ম, হাতে ঢাল তলোয়ার, বিরচিত চেহারা। প্রণাম মহারাজ। কে তুমি? কি চাই? আমি এক সৈনিক, চাকুরি চাই। বেশ, পাবে। বলো কত মাহিনা চাও? 1000 স্বর্ণ মুদ্রা প্রত্যহ। বড়ই বেশি মাহিনা চায়। ঠিক আছে, তবু দেখি না। বেশ, পাবে। সৈনিকের চাকরিতে বহাল হলো বীরবর, আর প্রত্যহ রাজার কোষাগার থেকে গুনে নেয় 1000 স্বর্ণমুদ্রা। তার মহিমায় ঈর্ষান্বিত হলো অনেক সভাসদ, এমনকি মহামন্ত্রী স্বয়ং। মহারাজ, আমাদের রাজ্যে অনেক যোগ্য বীর সৈনিক আছে, কিন্তু তুলনায় বীরবর সম্পূর্ণ নতুন, অথচ মাহিনা পায় সবচেয়ে বেশি। আপনি ওর যোগ্য বিচার করুন। কথাটা মন্দ বলেননি আপনি। ঠিক আছে, আজই রাত্রে ওকে আমি নগর রক্ষার কাজে পাঠাবো। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। এবার রাজার নির্দেশে বীরবর পাহারা দিতে লাগলো রাজপ্রাসাদ। রাজা লক্ষ্য রাখতে লাগলো তার কর্তব্যের প্রতি। বীরবর তার কর্তব্য খুবই নিষ্ঠার সঙ্গে পালন করছে। এত করে লক্ষ্য করছি, কিন্তু তার কার্যে এতটুকু খুঁত দেখতে পারছি না। বীরবর, শোনো। আদেশ মহারাজ। দূর থেকে একটা কান্নার শব্দ আসছে না? হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে শব্দটা শ্মশানের দিক হতে আসছে। কান্নার কারণ অনুসন্ধান করো। যথাজ্ঞা মহারাজ। দেখি তো বীরবর তার কর্তব্য কেমন ভাবে পালন করে। কে আপনি? আমি রাজলক্ষ্মী। আপনি কাঁদছেন কেন? এই রাজ্যে পাপ প্রবেশ করেছে, তাই আমি আজ চলে যাব। আর সঙ্গে সঙ্গে এই রাজ্যের মহান রাজাও মারা যাবে, তাই আমি কাঁদছি। এর থেকে মুক্তির উপায় কি দেবী? নগরের পূর্ব প্রান্তে দেবী কাত্যায়নীর মন্দির আছে। কোন সহৃদয় নগরবাসী যদি সেই মন্দিরে তার নিজের ছেলেকে বলি দেয়, তবেই এই নগর পাপ মুক্ত হবে। লক্ষ্মীর কথা শুনে বীরবর গেল তার বাড়ি। রাজাও গেলেন পিছু পিছু। আজ এক মহান কার্যে আমার ছেলেকে প্রয়োজন, তাই আমি একে নিয়ে চললাম। তুমি বাধা দিও না। বেশ, বাধা দেব না, নিয়ে যাও। বাবা ভাইকে নিয়ে কোথায় যাচ্ছে? চুপি চুপি দেখি তো। এ কি, স্বামী ছেলের পিছু পিছু মেয়ে কোথায় যাচ্ছে? দেখি তো। বীরবর তার পুরো পরিবার নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো। মা, তোমার চরণে ছেলেকে উৎসর্গ করছি। তুই রাজাকে বাঁচা মা। ভাইকে তুমি মেরে ফেললে বাবা। ভাই যখন মারা গেল, তখন আমি আর বেঁচে থেকে কি করব বাবা? আমার ছেলে মেয়ে দুজনেই মারা গেল, আমি তবে বেঁচে থেকে কি করব? আমার পুরো পরিবার যখন ধ্বংস হয়ে গেল, তখন আমি বেঁচে থেকে কি করব? আমি খুশি হয়েছি, এবার বর চাও। দেবী, তবে বীরবরকে সব পরিবারে বাঁচিয়ে দিন। তথাস্তু।
কে বেশি উদার, রাজা না বীরবর? রাজা। কারণ ভৃত্যের কর্তব্যই হচ্ছে প্রাণ পর্যন্ত দান করে প্রভুর সেবা করা। কিন্তু রাজা যে ভৃত্যের জন্য অনায়াসে প্রাণ দান করতে পারে এমন কথা কেউ কখনো শোনেনি। তাই শর্ত মতো আমি চললাম।